হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার। তোমরা তো জানোই আমি বোলপুরে এখানে এসেছি, বাবার এখানে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। আর আজকে খুব রোদ্দুর উঠেছে। সকালবেলা একটু কম রোদ্দুর উঠেছিল, তারপরে এখন বেশ ভালোই রোদ্দুর উঠেছে। তো যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি একটু টিফিন করব। সকালে চা খাইনি গো। বাবু বাবু সকালবেলায় খেয়েও মানে আমার বাবার সঙ্গে একটু গেছে ও দাদানের সঙ্গে। যাই হোক, আমি এবারে একটু ব্রেকফাস্ট করবো, মুড়ি খাবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এই দেখো, মা আজকে সকালে খাওয়ার জন্য আলু ভেজেছিল, একদম পাতলা পাতলা করে আলু ভেজেছিল। আর এটা আমি কেটেছি হচ্ছে মাংস হবে আজকে, ওই জন্য মাংস ঝোলে আলু কেটেছি। আর নিম বেগুন হবে, সেই জন্য নিম আর বেগুনও কাটা হয়েছে, আমিই কেটেছি। আর এদিকে ইঁচড় আর আলু দিয়ে তরকারি হবে, সেই ইঁচড় আর আলুটাও কেটে নিয়েছি। এ দেখো, আমাদের বাড়িতে নিম গাছ আছে, ওখান থেকেই বাবা কচি কচি নিম পাতা পেড়ে নিয়ে এসছে। এই সময় নিম পাতাটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো, আমার টমেটোও কাটা হয়ে গেছে চিকেনের জন্য। তারপর সবজি টবজি কেটে আমি একটু ওই জামা কাপড় ছিল আমার আর ছেলের কেচেছিলাম, ওইগুলোই আমি ছাদে গিয়ে মিলে দিচ্ছি। আজকে খুব রোদ্দুর ছিল, তাড়াতাড়ি খুব শুকিয়েও যাবে। আর দেখো, দেখেই বুঝতে পারবে তোমরা, বেশ অনেকটাই রোদ্দুর আছে। তো চলো জামা কাপড়গুলো মিলে দিই। তারপর নিচে এসে আমি এখানে মুড়ি খেয়ে নিলাম। আজকে সকালে মা আলু ভেজেছিল, আর কালকে রাতের একটা চপ ছিল, ওটাই নিলাম। আর একটা মিষ্টি আর শশা। তারপর বললাম না, আজকে চিকেন রান্না হবে। চিকেনটা আমার বাবাই বানাবে, কাঠের উনুনে বানাবে। বাবা বেশ চিকেনটা খুব সুন্দর বানায়। তোমাদের এই চিকেনের রেসিপি আমি দেবো, দেখবে একবার বানিয়ে খেতে, খুব সুন্দর খেতে লাগবে। তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুমাইনি, জাস্ট একটু শুয়েই ছিলাম। তারপরে উঠে একটু চুল টুল আঁচড়াচ্ছি, বড়মাদের বাড়ি দিয়ে যাব। দুপুরে আজকে লাঞ্চের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিও করতে আমি ভুলে গেছি। তো যাই হোক, দুপুরে আজকে ছিল হচ্ছে ওই নিম বেগুন ভাজা, আর ইঁচড় আলুর তরকারি, আর চিকেনের ঝোল ছিল। আর ডাল হয়েছিল, ওটা হচ্ছে বাবুর জন্য সবজি দিয়ে ডাল হয়েছিল, ওটা আমরা কেউ খাইনি, ওটা বাবুই খেয়েছে। তো দেখো, আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, এবার বিকালে একটু বেরোবো, বড়মাদের বাড়ি দিয়ে যাব। কালকে রাতে চুলের তেল দিয়েছিলাম, তোমরা তো দেখেছো। আজকে শ্যাম্পু করেছি। আমি যে শ্যাম্পুটা ইউজ করি ওটা আমি আনতে ভুলে গেছি, জাস্ট ভরবো করে জাস্ট ভুলেই গেছি। তো বাড়িতে যে শ্যাম্পুটা ছিল ওটা নিয়েছি, আর কন্ডিশনার আমি দোকান থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। ডাবের কন্ডিশনারটা পেয়েছিলাম, তাই ডাবের কন্ডিশনারটাই নিলাম। তো দেখলাম চুলটা বেশ ভালোই মানে সিল্ক হয়েছিল, কন্ডিশনারটা বেশ ভালোই ছিল। তারপর বিকালেও আমি বাবুকে একটু ফল কেটে দিচ্ছি। ফল বলতে অ্যাপেলই কেটে দিচ্ছি। ও আঙুর টাঙুর বাড়িতে ছিল, ও আঙুর অত খায় না, অ্যাপেল আর কলাটাই বেশি ভালোবাসে। তো যাই হোক, কলাটা ছিল না, অ্যাপেলটাই ছিল, সেই জন্য অ্যাপেলটাই ওকে কেটে দিচ্ছি। ও এবার খেয়ে নেবে অ্যাপেলটা দিয়ে, তারপরে ও একটু খেলতে বেরোবে।
তারপর সন্ধে হয়ে গেছিলো, আমি বাড়ি চলে এসেছিলাম। আমি চপ নিয়ে এসেছিলাম, দিয়ে দেখো চপ মুড়ি আর একটু চানাচুর ছিল, সেই চানাচুর দিয়েই সন্ধ্যেবেলায় টিফিনটা করলাম। এটা হচ্ছে মিষ্টি চানাচুর। এই মিষ্টি চানাচুরটা খেতে আমি খুব ভালোবাসি। সব জায়গায় পাওয়া যায় না, এখানে কখনো কখনো পাওয়া যায়, তো এবার পাওয়া গেছে তো নিয়েছিলাম। তারপরে সকালে চিকেন আমাদের আছে, রাতে আর সেরকম কিছু হবে না, তো বাবুর জন্য শুধু সবজি দিয়ে ডালই বসালাম। আর এটা দেখো আমি একটা পাউডার বানাচ্ছি, যেটা মানে আমি কাল থেকে খাবো ভেবেছি। আমি এটা খাই, মাঝে মাঝেই খাই। এটা আমার ওখানে কলকাতায় করা আছে, যেহেতু এখানে নেই সেই জন্য আমি এটা বানাবো। এটা খেলে তোমার মানে কি ফ্যাট খুব তাড়াতাড়ি লস হয়, আর মানে খুব হজমও খুব তাড়াতাড়ি হয়। তো তোমরা দেখতেই পাবে আমি বানাচ্ছি এটা। প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে জিরে। যে যেমন পরিমাণ খাবে সে সেরকম পরিমাণেই বানাবে। আমি অনেকটা পরিমাণেই বানাচ্ছি, যেহেতু অনেক দিন ধরেই খাবো সেজন্য অনেকটা পরিমাণই বানাচ্ছি। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে জিরে। কড়াইটা হালকা মানে গ্যাসটা জ্বেলে নিয়েছি, কম করে রেখেছি। তারপরে দেব হচ্ছে মৌরি, মানে এগুলো সব সমান পরিমাণেই দিতে হবে। আমি যতটা জিরে দিলাম প্রায় ততটা মতনই, ওই চোখের আন্দাজেই আমি সেরকম মৌরি দিয়ে দিচ্ছি। তোমরা এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। তারপরে দেব হচ্ছে মৌরি দিয়ে দিলাম। এরপর দেব এই তো একটু জিরে রাখা ছিল, ওটাও দিয়ে দিলাম, কেন কি বেশি করেই বানাবো ভাবছি। এরপরে দেব হচ্ছে মেথি। মেথি, মৌরি, জোয়ান এগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। দেখো মেথি দিয়ে দিলাম। এগুলো কি না তোমরা মানে জল দিয়ে ফুটিয়েও খেতে পারো, কিন্তু ওই রোজ রোজ ফোটাতে হবে তো। কিন্তু এটা যদি তোমরা একবার বানিয়ে নাও, এটা অনেক দিন চলে যাবে। একবার বানিয়ে নিয়ে অনেকটা পরিমাণ যদি বানাও, প্রায় 1 মাস মতো চলে যাবে। এরপরে দেবো হচ্ছে জোয়ান। জোয়ানটা আমাদের হজম করতে খুবই সাহায্য করে ভালো, সেই জন্য আমি জোয়ানও দিলাম। দেখো 4টে জিনিস আমি প্রায় একই পরিমাণেই নিয়েছি। এরপরে এর মধ্যে দেবো হচ্ছে দারচিনি, মানে দারচিনিগুলো ভেঙে দেব, দিয়ে এটাকে হালকা করে ভাজতে হবে। মানে খুব বেশি ভাজলে হবে না, জাস্ট হালকা গরম করে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করতে হবে। এ দেখো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা বাড়িয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট হালকা করে ভাজবো, যাতে ভালো করে পাউডারটা মানে না ভাজলে না একটু ভালো পাউডারটা হবে না। সেই জন্য ভালো করে ভেজে নেব, যাতে পাউডারটা একটু ভালো হয়। দেখবে সবসময় মানে চালাতে হবে খুন্তিটা, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে, বেশি হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নেব। তারপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে পাউডার বানিয়ে নেব। দেখো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা করতে দেবো। খুব গরম গরমে আমি করব না, জাস্ট একটু ঠান্ডা করে তারপরে পাউডার বানিয়ে নেব। এবার কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে ওইগুলো। এবার আমি মিক্সির মধ্যে নিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যতটা মানে পাউডার বানাতে পারো ততটাই বানাবে, তাহলে খেতে সুবিধা হবে। তো দেখো নিয়ে নিয়েছি, এবার আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি, মানে পাউডার বানিয়ে নিচ্ছি। এ দেখো আমার পাউডার বানানো হয়ে গেল। আমি অনেকটাই পেস্ট করেছিলাম, আমি আরও করেছিলাম। এই যে তোমাদের দেখাচ্ছি, এর থেকে আমি আরও করেছিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু খুব খারাপ না, যে না খেতে খুব খারাপ লাগবে এরকম কিন্তু কিছু নয়। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমরা ফল পাবে। এবার আমি একটা কোটোয় এটাকে রেখে দেবো, যেহেতু অনেক দিন থাকবে। একটা ভালো কোটো নিয়ে ওর মধ্যে ভালো করে লাগিয়ে রেখে দেবো। দেখো অনেকটাই পাউডার হয়েছে, কোটোটা বেশ বড়, এক ভর্তি হয়নি কিন্তু হাফের ওপরে হয়েছে, অনেকটাই পাউডার হয়েছে। তোমরা তো দেখলে আমি ওটা কিভাবে বানালাম। তোমরা একবার বানিয়ে দেখো, ওটা খেয়ে দেখবে অনেকটাই ওয়েট লস হচ্ছে। আমি অনেক খেয়েছি এটা, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে।
তো চলো ততক্ষণের জন্য টাটা।